ফর্মে কাজ করেছি এবং কলকাতার খুবই স্বনামধন্য ল ফার্মে কাজ করতাম, ফক্সন মন্ডল আর অমরচাঁদ মঙ্গল দাস। লোকে বিশ্বাসই করতে পারে না যে অমরচাঁদ মঙ্গল দাসের এত টাকার চাকরি ছেড়ে কেউ শাড়ি আর ব্লাউজ বানানোর ব্যবসাতে যেতে পারে। মানে আমার ফ্যামিলিতে বোধহয় 100 জেনারেশনে আমি প্রথম যে মানে একটা সেফ জব ছেড়ে নিজের কিছু করেছি। মানে আমাদের পরিবারে কেউ কখনো ব্যবসা করেনি, আর আমাদের এইটা বাঙালিদের একটা খুব চিরকালীন একটা ধারণা আছে যে চাকরি করতে হবে, বা যারা আমাদের ফ্যামিলিতে যেরকম সবাই উকিল, তো সবার এটা হচ্ছে যে মানে ওটা একটা হোয়াইট কলার জব, সেই সব ছেড়ে ব্যবসা তো মারবাড়িরা করে। তো এইরকম একটা নিয়ে বাঙালিদের তো একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে। আমরা পড়াশোনা করি আর আমরা চাকরি করি, আর আমরা মানে খুব সেফ একটা শনি রবিবার আমাদের ছুটি, এইরকম একটা জায়গা থেকে নিজের ব্যবসা শুরু করা। এবং সেই সময় আমার লিগাল ক্যারিয়ার একদম পিকেই ছিল। যে কোনো জিনিস আমি মনে করি ছাড়ার সময়টা সেই জায়গায় বেস্ট হিসেবে থেকেই ছাড়া উচিত, তাতে কেউ এটা না বলতে পারে যে ল পারেনি বলে অন্য কিছু করছে। আমি চিরকালই জামা কাপড় বা আর্টের দিকে আমি একদম মন্টেসরি স্কুলে যাওয়ার আগে থেকে আমি দেখো শেয়ার করেছি তোমাকে ফেসবুকে তখন ঠিক করলাম না নিউট্রিশনিস্ট হব। আমার সেই ক্লাস 8-এর স্বপ্নটা নিয়ে আমি এগিয়ে গেছি। তখনকার দিনে ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টদের মানে খুব একটা কেউ যেত না তাদের কাছে, কিন্তু আমি যেহেতু সায়েন্সেরই স্টুডেন্ট ছিলাম, পিওর সায়েন্স, আই ওয়াজ দ্য অনলি পার্সন যে জয়েন দেয়নি। নিজেদের অতীতকে থেকে শিক্ষা আমাদেরকে বর্তমানে নিয়ে এসছে। আমাদের আজকের নারীদের কাছ থেকে আমার সবচেয়ে বড় জানার ইচ্ছে আপনাদের জার্নি এবং আপনাদের জীবনের এই যে ফাউন্ডেশনটা এত স্ট্রং, এত প্রপার, এটার জন্য ইনফ্লুয়েন্স কীভাবে হয়েছে, কে ইনফ্লুয়েন্স করেছে, একটু যদি সকলের কাছ থেকে জানি। ছোট্ট করে শুরু করি আমাদের গল্প, কারণ ফিনান্সিয়াল ইয়ারের থেকে শুরু করে নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে থেকে শুরু করে সবকিছুই রয়েছে কিন্তু এই মার্চের মধ্যে। অ্যান্ড ডেফিনেটলি যেটা আমি একদমই মিস করবো না, মার্চ খুব রঙিন, মানে মার্চে আছে হোলিও, রঙের দিন, রঙের খেলা, সব কিছু মিলিয়ে মার্চ। সো লেটস মার্চ। অ্যান্ড ডেফিনেটলি আজকের এই ইভেন্টে সবাইকে আরও একবার ওয়েলকাম জানানোর সাথে সাথে বলে রাখি, ইটস অ্যান ইভেন্ট টু রিমেম্বার, আ ডে টু সেলিব্রেট। And so, I say, let's march. Let this month inspire us to march. জার্নিটা শেয়ার করতে পারছি, থ্যাংক ইউ ফর দ্যাট। যেরকম পরমা বললো কিনা, দ্যাট বাঙালিরা মেনলি বিলিভ যে আমরা একটা ভালো চাকরি করবো। তো আমার বাবা ফার্স্ট জেনারেশন আমাদের ফ্যামিলিতে বিজনেসম্যান, উনি খুব ভালো একটা টপ পজিশনে ছিলেন। ওখান থেকে ছেড়ে হি স্টার্টেড বিজনেস when I was very small. তো ওখান থেকে আমাদের ফ্যামিলিতে ফার্স্ট বিজনেসম্যান বলতে পারো আমার বাবা। তো আমার বাবা প্রচণ্ড ডাইনামিক একজন মানুষ, আর উনি ওনার সময় আগে ভাবতেন, যার জন্য খুব ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে উনি বিজনেস করেছিলেন। তো সেই জার্নিতে যখন বাবা এগিয়ে যাচ্ছিলেন বিজনেস লাইফে, তো সেখানে প্রচুর স্ট্রাগল উনিও ফেস করেছিলেন। তো সেইগুলি অলসো আমাদের সেখান থেকে বড় শিক্ষাগুলি আমরাও পেয়েছিলাম, কারণ উই গ্রু আপ উইথ আওয়ার প্যারেন্টস লিটারালি। তো আই ফিল যে আমার জীবনে আমার বাবা আর মা দুজনের ইনফ্লুয়েন্স আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রচণ্ডভাবে আমাকে সেটা আজকে এই জায়গায় ওদের জন্যই আমি আছি। আমার বাবা প্র্যাকটিক্যাল থিঙ্কিং, স্ট্রেংথ অফ মাইন্ড, কারণ আমার বাবা চিরকাল ফর্মে কাজ করেছি এবং কলকাতার খুবই স্বনামধন্য ল ফার্মে কাজ করতাম, ফক্সন মন্ডল আর অমরচাঁদ মঙ্গল দাস। লোকে বিশ্বাসই করতে পারে না যে অমরচাঁদ মঙ্গল দাসের এত টাকার চাকরি ছেড়ে কেউ শাড়ি আর ব্লাউজ বানানোর ব্যবসাতে যেতে পারে। মানে আমার ফ্যামিলিতে বোধহয় 100 জেনারেশনে আমি প্রথম যে মানে একটা সেফ জব ছেড়ে নিজের কিছু করেছি। মানে আমাদের পরিবারে কেউ কখনো ব্যবসা করেনি, আর আমাদের এইটা বাঙালিদের একটা খুব চিরকালীন একটা ধারণা আছে যে চাকরি করতে হবে, বা যারা আমাদের ফ্যামিলিতে যেরকম সবাই উকিল, তো সবার এটা হচ্ছে যে মানে ওটা একটা হোয়াইট কলার জব, সেই সব ছেড়ে ব্যবসা তো মারবাড়িরা করে। তো এইরকম একটা নিয়ে বাঙালিদের তো একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে। আমরা
জায়গা থেকে নিজের ব্যবসা শুরু করা, এবং সেই সময় আমার লিগাল ক্যারিয়ার একদম পিকেই ছিল। যে কোনো জিনিস আমি মনে করি ছাড়ার সময়টা সেই জায়গায় বেস্ট হিসাবে থেকেই ছাড়া উচিত, তাকে কেউ এটা না বলতে পারে যে ল পারেনি বলে অন্য কিছু করছে। আমি চিরকালই জামা কাপড় বা আর্টের দিকে আমি একদম মন্টেসরি স্কুলে যাওয়ার আগে থেকে আমি দেখো শেয়ার করেছি তোমাকে ফেসবুকে আমি করেছি। বুদ্ধিটা কম ছিল না বলে মনে হয় বেরিয়ে গেছে সবাই মিলে আর কি। তা তখন আমি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে আমি ক্লাস 6-এ চান্স পেলাম। বাড়ির কেউ অন্যরা জানলেও না, এবং বাড়ির সবাই ভীষণ অবাক হলো যে কী করে মানে বাড়ির থেকে সবাই ওখানেই বসতে হবে গিয়ে। আমি তো কী করে আমি না, আমার বাবা কিচ্ছু বলে আমি বলছি না, কত জায়গায় ঘুরতে যাই। মা এমন একজন মানুষ, আমি যদি চাই কোনো কিছু করতে মা সেটাকে সাপোর্ট করবে। এখন বড় হয়ে গেছি যে মার অনেক কিছু হয়নি, মা জীবনের ভিতরে ভিতরে ওটাই। এইগুলো আমাকে কোনোদিন বাধা দেয়নি। এবং শুধু তাই না, আমি যখন বিয়ে করতে গেছি তখন আমাকে তো মা বললেন যে সবাই কিন্তু বিয়ে করার মানুষ নয়, সংসার করার মানুষ নয়, তুমি ভেবে করছো তো? তখন আমি বললাম অত জানি না, ভালোবেসে ফেলেছি, এখন আমি বিয়ে না করলে কেড়ে ফেলবে মনে হচ্ছে আমার পর। তখন তো মা আর আমাকে কিছু বলতে পারলেন না। তখন জয়কে ডাকলেন, দেখে বলছে তুমি কাকে বিয়ে করছো তুমি জানো তো? তা নিশ্চয়ই জয় একটু হাড়ে হাড়ে টের পায়, কারণ একেবারেই সেরকম মানে জয়ও যেরকম বাড়ির থেকে বড় হয়েছে, আমি সেরকম বাড়ির থেকেই বড় হয়েছি। আমি একেবারেই সেরকম নই, আমি নিজের মতো নিজের আনন্দে থাকতে ভালোবাসি ছোটোর থেকে। একটা সময়ের পর আমি আদরে মাদর করতে ভালোবাসি। আর সত্যি কথা বলতে কি, আমি ছোটোবেলায় যে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, সেখানে অনেকের মধ্যে মানে আমি খুব একদম ছোটও ছিলাম না, একদম বড়ও ছিলাম না, কারণ খুবই এক এক সময় মনে হয় যে খেলা করে বড় হয়েছিলাম। কিন্তু তারপরে যখন বড় হলাম তখন ভীষণ দুঃখ হতো যে আমার অন্য বোনেদের মারা যখন জুতো পলিশ করে দিচ্ছে, আমার মা করে দিচ্ছে না কেন? মা করতেন না এমন নয় যে মার ইচ্ছে ছিল না, মানে ইচ্ছে করে করেছেন, এমনভাবে দেখেছেন করতে পারেননি। কিন্তু এখন বড় হয়ে মনে হয় যে ওটাই ঠিক ছিল, মানে এবং ওটাই ভালো হয়েছে আমার জন্য। এবং আমাদের বাড়িতে মানে সেই অর্থে কোনো আমাদের জেনারেশন মানে আমাদের কোনো মানে পুত্র সন্তান ছিল না আমাদের আগের জেনারেশনে। ফলে সেইখানে থেকে আমি কিন্তু আমার মতো করে বড় হতে পেরেছি। আর আমাদের বাড়িতে এটা যেমন বলছিল, কেউ ভাবতেও পারে না যে একজন গান জানে গানকে পেশা নেবে বা অন্য কিছু করবে, এটা মানে ভাবার বাইরে। এবং আমার বাবা যথেষ্ট বিরোধিতা করেছিলেন যে এটা একেবারেই ঠিক না, কিন্তু আমার মা আমাকে চিনতেন, কীভাবে চিনতেন, কেন চিনতেন, আমার কাছে এটা ভীষণ বিস্ময়। মা ভীষণভাবে পড়াশুনো কখনোই করতে পারেননি, খুব সাদামাটা সারা জীবন দেখেছি বড় বড় দুটো উনুনের সামনে বসে রান্না করছেন এবং সংসার টানছেন সকলে। সেই মা যখন আমি ক্লাস 5-এ বলেছিলাম যে সবাই বেলতলা গার্লসে পড়ে, আমি এখানে করবো না, কেননা এখানে বড় মাঠ নেই, আমি দৌড়তে পারি না। তখন মা বলেন কোথায় যাবেন? তখন বলি আমাদের পাড়ায়। আমি মালদায় বড় হয়েছি এবং আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানে ছেলে আর মেয়ের মধ্যে ডিফারেন্সটা মানে জন্মের সময় খুবই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় যে আমরা কেউ ইকুয়াল না। আমি আর আমার দাদা কোনোদিনও ইকুয়ালভাবে বড় হইনি। আমার মা খুবই চেয়েছে, কারণ আমার মা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, আমার মা যেভাবে বড় হয়েছে ওদের বাড়িতে খুবই নর্মাল ছিল। আমার ফার্স্ট র্যাম্প ওয়ার্ক খুবই ভালো লাগছে। র্যাম্প ওয়ার্ক করে মানে এতটাই ভালো লাগছে কি বলবো। আমি ফার্স্ট টাইম এরকম একটা ফ্যাশন শোতে গিয়ে পার্টিসিপেট করলাম, তো ভীষণই এক্সাইটেড ছিলাম কীরকম কী হবে। সারা দিন কোরিওগ্রাফার প্র্যাকটিস করালো, শেখালো কীভাবে কী করতে হবে, তারপর আমরা করলাম। তো একটা নতুন অদ্ভুত আর কি একটা এক্সপিরিয়েন্স হলো। অদ্ভুত এই কারণেই, কারণ যেহেতু ফার্স্ট টাইম করছি সেই জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো।
তো আপনাদেরও কীরকম লাগলো এটা দেখে আপনারা অবশ্যই জানাবেন। এবং এখানে প্রচুর বহু পরিমাণে আর কি অনেক আর কি সেলিব্রিটিরা এসেছিলেন এবং এখানে জাজেরাও এসেছিলেন এবং বেসিক্যালি এটা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে করানো হয়েছিল, জুয়েলারি ফ্যাশন শো। তো সেখানে পার্টিসিপেট সত্যি করতে পেরে খুব ভালো লেগেছিল যে আমরা মডেল হয়ে গেছিলাম একদিনের জন্য। তো এটা ভেবেও আনন্দ লাগছে। তো পরবর্তীকালেও যদি আবার সুযোগ আসে হাতছাড়া করব, ইচ্ছা আছে। তো সময় হয়তো বলবে সেটা করতে পারবো কি পারবো না। তো যাই হোক, এইটাতে করে আমি সত্যি খুব আপ্লুত। তো যারা আমাকে এই সুযোগটা দিয়েছে তাদেরকে মেনি থ্যাঙ্কস। আর তোমরাও যে সব ভিডিওটা পুরোটা দেখলে এর জন্য অসংখ্য ধন্যবাদ।